আমাদের এই রাজনীতিবিদদেরকে এক জায়গায় বাইন্দা একত্রিত করার, বাইন্দা শব্দ বলছে যে বাধ্য করা, একমাত্র হাতিয়ার হচ্ছে আপনারা। আপনাদের লেখনের মাধ্যমেই সম্ভব এই রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী আমাদের বাউফলবাসীকে ঐক্যবদ্ধ করে বাউফলকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তার আগে শর্ত হচ্ছে আপনাদের মধ্যেও যদি কোনো অনৈক্য বিভেদ থাকে, মতের মিল থাকতে অমিল থাকতে পারে, মতের পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আমাদের এক টেবিলে বসতে যেন আমাদের কোনো আপত্তি না থাকে, আমাদের মুখ দেখা দেখি যেন আমাদের আপত্তি না থাকে, তাহলে এটা মানবিকতার পর্যায়ে পড়ে না। আমার শত্রু থাকতে পারে, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে বড় শত্রু আকরামা, আপনারা তার নাম শুনেছেন, যে তাকে হত্যা করতে চেয়েছিল, তাকে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। এটা রাসূলের সুন্নাহ। সুতরাং আজকে অনেকে আমাদেরকে বলে জামাত শিবির সহ্য করতে পারে না। আমি অনেক সময় বলি, বাউফলে আমার ব্যাপারে যারা লেখেন থাকে, আমি তাদেরকে ফোন করে বলেছি যে আমার বিরুদ্ধে আপনার যা লিখতে ইচ্ছা করে লেখেন, কিন্তু আমার সাথে আপনি সম্পর্কটা ছিন্ন করেন না। আমি ফোন করে বলেছি, আপনারা জেনে দেখবেন যে আমার বিরুদ্ধে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন, কিন্তু আমার সাথে সম্পর্কটা ছিন্ন করেন না। আমি ওনাকে মেসেজ দেই, সালাম দেই, ফোন করি। এই যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে আমি তাকে দাওয়াত দিয়েছি, মানে এই প্রোগ্রামটা না, আমাদের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আমি দাওয়াত দিয়েছি এই জন্য যে আমি বুঝাতে চাই যে কেউ আমার ব্যাপারে লিখলেই সে আমার শত্রু হয়ে যাবে, এটা না হওয়া ভালো। এই সহ্য ক্ষমতা আমাদের থাকতে হবে। তো সেই জায়গাটা আমি আপনাদের সবশেষ অনুরোধ করতে চাই যে আপনাদের এখানে যে প্ল্যাটফর্ম বা এটা একটা ইসের মধ্যে আপনারা আছেন, আপনাদের যদি আপনারা মনে করেন যে আপনাদের ট্রেনিং দরকার, আপনাদের বই পুস্তক দরকার, পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য আপনাদের কোনো বিষয়ের প্রয়োজন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যদি কোনো একটা অফিস নেওয়া প্রয়োজন হয়, কোনো একটা জায়গা নেওয়া দরকার হয়, বা যে জায়গা আছে সেগুলো কাজে লাগানোর জন্য কোনো লজিস্টিক সাপোর্ট দরকার হয়, আমি আমার প্রয়োজনে না, আমি আপনাদেরকে আমার অনুসারী বানানোর জন্য না। আমি ঢাকার প্রোগ্রামে, ঢাকায় জিএসির যে প্রোগ্রাম হয়েছিল সেখানে মির্জা ফখরুল সাহেব ছিলেন, জামাতের ছোট প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত ছিলাম। আমি বলেছি আপনারা নিরপেক্ষ না, সবাই বলছে নিরপেক্ষ হইতে হবে। একদম লাস্ট সভাপতি যখন বক্তব্য দেয়, আমার পরেই বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল ভাই। তো আমি তার আগে বক্তব্যে বলেছিলাম আপনারা সাংবাদিকরা নিরপেক্ষ, এটা হবে না, চলবে না, আপনারা বাংলাদেশের পক্ষে হবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তো তখন সবাই মানে খুব করতালি দিয়ে ইয়ে করছে যে হ্যাঁ, দিস ইজ রাইট। নিরপেক্ষ হবে কেন? আপনি বাংলাদেশের পক্ষে, আপনি সত্যের পক্ষে। নিরপেক্ষ বলে কোনো কথা নেই, কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ না। বলা হয় যে নারী, এই শিশু এবং পাগল ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না, সবাই কোনো একটা পক্ষ আছে, সেটা আপনি ফোকাস করেন অথবা করেন না, মেন্টালি আপনি ধারণ করেন। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে, আমি বলবো যে আপনি বাউফলে কোনো পক্ষ না, আপনি বাউফলের পক্ষে। এই বাউফলের পক্ষ হতে গিয়ে যদি শফিকুল ইসলাম মাসুদকে ছুরি চালাইতে হয়, ডান বাম তাকাবেন না। কিন্তু আল্লাহর হস্তে শুধু শফিকুল ইসলাম মাসুদকে ছুরি চালাইয়া ওই একই কাজ আরেকজন করতেছে, তারে আপনি ছুরি চালানোর পরিবর্তে তাহলে আপনি আদর যত্ন করলেন অথবা ওইটা ইগনোর করলেন, তাহলে ওই সময়ে শফিকুল ইসলাম মাসুদের প্রতি ইনসাফ করা হলো না। আমাকে ছুরি চালান, ওই একই কাজ যদি কেউ করে তাকেও চালান, আবার অন্য যে কাজ করছে সেই কাজ আমি করছি, আমাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নাই। এই আবেদন, এই অনুরোধ আপনাকে আমি কোনোদিন করবো না, কারণ এটা করা হবে তাহলে আমাকেও একসময় দেশ ত্যাগ করতে হবে। আপনাদের মনে আছে একজন সাংবাদিকের একটা প্রশ্নের কারণে কিন্তু শেখ হাসিনার লাস্ট ব্রেকটা হয়েছে, এবং ওই দিন থেকে আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করছে। মনে আছে সে প্রশ্ন যে আমি ওনারা পাবে না, মুক্তিযোদ্ধা তারা পাবে না, রাজাকারের ছেলেপেলেরা পাবে, নাতিপুতিরা পাবে, এই যে রাজাকার তুমি কে আমি কে, এই কোশ্চেন যে সাংবাদিক ভাই করেছেন, বিরাট জাতির উপকার করেছেন। এইরকম উপকার তো আপনি আমারে করে আমারে দেশ ছাড়া করার তো কোনো দরকার নাই। আমি তো দেশ ছাড়তে চাচ্ছি না ভাই, আমি তো আপনাদের সাথে থাকতে চাচ্ছি। সুতরাং আমাকে এরকম করার দরকার নাই যে আমি শেষ পর্যন্ত বাউফলেই থাকতে পারবো না, দেশেই থাকতে পারবো না। এটা তো আপনি বন্ধু হলেন না আমার। সুতরাং আমি সমালোচক, যিনি যথার্থ সমালোচক, আমি তাকে সম্মান করি না, শুধু আমি তাকে আমার প্রকৃত বন্ধু মনে করি। সবশেষ আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সামনে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে